অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ হবে অগ্নি উপাসনা, 21 বৈদিক বিধিতে হবে পুজো। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব অযোধ্যায়। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণবের সাথে কথা বলে নেব। অর্ণব, আমরা জানি গত 16 জানুয়ারি থেকেই বিশেষ পূজার্চনা এবং বিধি পালন শুরু হয়ে গিয়েছে। আজ সেখানে কি বিশেষ অনুষ্ঠান রয়েছে এবং দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসছেন তারা কি বলছেন? দেখো, আজকে মূলত দুটো অনুষ্ঠান রয়েছে। একটা হচ্ছে পবিত্র অগ্নি প্রজ্বলন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নবগ্রহের প্রতিষ্ঠা এবং যজ্ঞ, অর্থাৎ 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠার আগে এই কর্মসূচিগুলো রয়েছে। কিন্তু তোমাকে সবার আগে দেখিয়ে দেবো, এই মুহূর্তে আমরা প্রায় রাম মন্দিরের সামনে রয়েছি। অন্তত নিরাপত্তার জায়গা থেকে যত দূর যেতে দেওয়া হচ্ছে তোমাকে দেখাবো যে এখান থেকে রাম মন্দির কিন্তু দর্শন হচ্ছে। এখান থেকে দেখতেই পাচ্ছ, তোমাকে দেখাবো যে রাম জন্মভূমি যে পথ আছে সেখান দিয়ে এসে আমরা একদম দাঁড়িয়ে রয়েছি রাম মন্দিরের সামনে। আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি অজয় দাসকে দেখাতে বলবো। দূরে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাম মন্দির কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাজ চলছে সামনে। তুমি দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই রাম মন্দিরের চিত্র। আমরা আরেকটু যদি ভালোভাবে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে ভেতরটা কিন্তু ইতিমধ্যেই যেহেতু বেশ কিছু কর্মসূচি চলছে, তার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তারও বন্দোবস্ত রয়েছে। তুমি দেখো যে সেই গোলাপি বেলে পাথরের যে মন্দির, সেই গোলাপি বেলে পাথরের মন্দির আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে ঠিক রাম মন্দিরের সামনে। দেখো, নিরাপত্তা কর্মীরা তারা এই মুহূর্তে সরে যেতে বলছেন, কিন্তু তোমাদেরকে দেখাবো যে ঠিক রাম মন্দিরটা কিরকম দেখতে লাগছে। অন্যদিকে এই চত্বরে তুমি যেরকম বলছিলে যে ভক্তরা কিরকম ভাবে এসছেন, প্রচুর ভক্ত দেখো এখান থেকে দর্শন করছেন। যত দূর আসতে দেওয়া হচ্ছে সেখান থেকে তারা দর্শন করছেন এবং সেই সঙ্গে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে এই যে পুরো রাস্তাটা, আমরা তো একদম চলে এসেছি ঠিক রাম জন্মভূমির সামনে, যেখানে মন্দিরের সামনে চলে এসেছি। পুরো রাস্তাটা কিন্তু নিরাপত্তায় মোড়া রয়েছে এবং তার পাশাপাশি আমরা যেরকম ভাবে দেখছি যে এখানে প্রচুর মানুষ আসছেন। কেউ কর সেবা করেছিলেন তারা এই সময়ে আসছেন, কেউ এমনি আসছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। আর এই রাস্তাটা ইতিমধ্যে আজকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। পুরো রাস্তাটা পরপর ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে খুব প্রচুর মানুষ এসছেন এবং এসে দেখো একটাই ধ্বনি এখানে ধ্বনিত হচ্ছে, শুনে নেবো আমরা। কাহা সে আয়ে? दिल्ली से। तो कितने दिन आज तब गए जगन्नाथ, गंगा सागर, बैजनाथ, उसके बाद काशी विश्वनाथ, अब अयोध्या है। अच्छा, अब लोग कलकत्ता भी गए थे? गंगा सागर भी गए थे, कलकत्ता भी गए थे। पूरी परिक्रमा मार्ग उत्तराखंड के रहने वाले हम। आप दिल्ली में वही है, दिल्ली से ही है। जेरको हाँ, हम उत्तराखंड के हैं और दिल्ली में रहते हैं। हम वहाँ के हैं, योगी नाथ है जहाँ के ना, योगी जी वहाँ के ही। हम पंचुर गांव के हैं वो, और हम उधर उन्हीं के सामने हैं। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু গঙ্গাসাগর গিয়েছিলেন, গঙ্গাসাগর থেকে তারা এখানে চলে এসেছেন। পুরীতে গিয়েছিলেন, পুরীতে পরিক্রমা মার্গ সেটা উদ্বোধন হয়েছে, সেখান থেকে তারা গঙ্গাসাগর এবং এখানে তারা চলে এসেছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই পুরো জায়গায় শুধু একটাই কিন্তু ধ্বনি উঠছে। একদমই অনন্য যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে সকলেই অযোধ্যায় এসেছেন। হাতে আর মাত্র 2 দিন, প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং অযোধ্যা জুড়ে উৎসবের আবহ। ধন্যবাদ।